এইসব তুমি কি বলছো পাপ্পা? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। মায়া নিজের মুখে বলেছে এই প্রাসাদের বধূ হবার উপযুক্ত সে নয়, তাই আমি ফিরে এসেছি। আর বাঘা প্রতাপ শাহ বেঁচে থাকতে ওই মেয়ে প্রাসাদে কোনোদিন আসতে পারবে না। কিন্তু ওখানে আর কি হয়েছে আমাকে না বলে চলে যাচ্ছ কেন? রাজ, আমি শুধু হুকুম করতে জানি, কৈফিয়ত দিতে জানি না। আর একটি কথা জেনে নাও, মায়ার তোমার ব্যাপার আজ এখানেই শেষ, এবং এই ব্যাপারে তোমাকে বলা এটাই আমার শেষ কথা। কিন্তু এটাই শেষ কথা নয় পাপ্পা। আমি কিছুক্ষণ পর এসে আমার, তোমার আর মায়ার ব্যাপারে শেষ কথা বলবো। না, এখানে কেউ কিছু বলার সব আমি বলবো। আমি প্রাসাদের মালিক, এই স্টেটের মালিক। আই এম এ ডিক্টেটর। Yes, yes, you are a dictator. You are a dictator. আর ডিক্টেটর কোনোদিন জয়ী হতে পারে না পাপ্পা। পারে পারে। আমার জীবনে জয় ছাড়া কোনো পরাজয় নেই। না, তুমি ভুল বলছো। তুমি ভালো করেই জানো দুনিয়ার সবচেয়ে বড় ডিক্টেটর ছিল হিটলার। সেই হিটলারেরও পতন হয়েছিল। আর এই কথাটা মনে করে হলেও আমার শেষ কথাটা তোমাকে শুনতেই হবে। রাখা না রাখা তোমার ইচ্ছে। হিটলার তার রাজত্ব হারিয়েছিল, কিন্তু পরাজয় স্বীকার করেনি। তোমার বাবা আমাদের ভালোবাসার জয় হতে দেবে না, আর আমি আমাদের ভালোবাসার পরাজয় হতে দেব না। আমাদের ভালোবাসা কোনো কাচের টুকরো নয় যে অতি সহজেই তা ভেঙে যাবে। কিন্তু কিন্তু আমার বাবা তোমাদের সাথে এমন দুর্ব্যবহার করেছে। তোমাকে যা বলেছি তার একটি কথাও মিথ্যে নয়। রাজ, তোমাকে আমি ভালোবাসি। তোমাকে পাবার জন্য আমি হাসি মুখে সব সইতে পারবো, সব। কিন্তু একটা কথা, আমি কোনোদিন তোমাদের প্রাসাদে বধূ হয়ে যাব না, মরে গেলেও যাব না, যাব না। বেশ, তোমার এই কথার উত্তর আমি ফিরে এসে দেব। বাবা, সেখানে কি হয়েছিল আমি সব শুনেছি। এবার আমারও শেষ কথা শুনে রাখো। তুমি বলেছ মায়াকে এই প্রাসাদে বধূ হয়ে আসতে দেবে না। এটা তোমার চ্যালেঞ্জ। কিন্তু আমি তোমার চ্যালেঞ্জ রক্ষা করার জন্য আমার ভালোবাসাকে বিসর্জন দিতে পারি না। তাই আমি তোমার এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। কারণ যেখানে ভালোবাসা নেই সেখানে খোদা নেই। গুড বাই।